যায় দিন ভালো যায়, আসে দিন খারাপই আসে। মুরব্বীরা মাঝে মাঝে এই কথা বলেন, তবে মানুষের জীবনের ব্যতিক্রমও ঘটে। আমরা কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। একটা পুলসিরাতের বলে তিনি কিন্তু আটকাই গেছিলেন আওয়ামী লীগের সময়। তবে ওই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া বিএনপি, জামাত ইসলাম বা অন্যান্য যে দলগুলো ছিল সবার তার প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসার জায়গা ছিল। সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। যায় দিন ভালো যায়, আসে দিন খারাপই আসে। মুরব্বীরা মাঝে মাঝে এই কথা বলেন, তবে মানুষের জীবনের ব্যতিক্রমও ঘটে। আমরা কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। একটা পুলসিরাতের বলে তিনি কিন্তু আটকাই গেছিলেন আওয়ামী লীগের সময়। তবে ওই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া বিএনপি, জামাত ইসলাম বা অন্যান্য যে দলগুলো ছিল সবার তার প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসার জায়গা ছিল। সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছিল অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে যে এই জাতিকে তিনি পরিবর্তন করবেন। তবে নিজের ভাগ্য তিনি যতটা পরিবর্তন করেছেন, জাতির ভাগ্য আসলে ঠিক ততটা পরিবর্তিত হয়নি। যেমন ধরেন যে তিনি তার ব্যক্তিগত যে ট্যাক্স মাফ, তার যে মামলা, এর পাশাপাশি ধরেন তার যে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, তো তিনি তো চলে গেছেন, সরকার পরিবর্তন হয়েছে, ক্ষমতা পরিবর্তন হয়েছে। তো এই সকল কিছুর পরে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যে তিনি তার জন্য কিছু অধ্যাদেশ করেছেন। তবে জুলাই যোদ্ধা বা জাতির জন্য যে অধ্যাদেশগুলো জরুরি ছিল ওইগুলো তিনি খুব পাকাপোক্তভাবে করেননি। দাবি হচ্ছে এনসিপির পক্ষ থেকে, অর্থাৎ আমাদের রানিং এমপি নাহিদ ইসলাম তিনি আজকে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজপথে নামতে হবে দাবি আদায়ের জন্য। একটা বিক্ষোভ চলছে বর্তমান সংসদে জুলাই যোদ্ধাদের জন্য, বা ধরেন আরো বিভিন্ন ইস্যুতে, যেমন 5ই আগস্টের আগে পরে পুলিশ হত্যা থেকে শুরু করে অনেক বিষয়। তো এরকম কিছু বিষয় আছে যেটা সংবিধানের সাথে সম্ভবত সাংঘর্ষিক অথবা সংবিধানের স্বার্থ রক্ষায় সেখানে কিছু নোট অফ ডিসেন্ট যেগুলো বিএনপি আগে দিয়েছিল সেগুলো সম্ভবত এখন আলোচনায় আসতেছে। অনেক কিছু হয়তো একটা দোলাদুল্যতায় পড়ে গেছে, আর এতে করে এনসিপি এবং অন্যান্য যারা আছে, অর্থাৎ ক্ষমতাসীন দল সরকারে যারা আছেন, বিএনপি ছাড়া বাকি যারা আছেন, তারা এটা নিয়ে সংসদ কাঁপাচ্ছেন, রাজপথে নামার ঘোষণা দিচ্ছেন। তো যিনি এই জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি সুবিধাভোগী একমাত্র সারা বাংলাদেশে ডক্টর ইউনূস 666 কোটি টাকা ট্যাক্স মাফ নিয়ে গেছেন। গ্রামীণ ব্যাংকের নামে আপনার 2034 পর্যন্ত সুরক্ষা দিয়েছেন। নিজের নামে আইন ভেঙে 1 বছরের রাষ্ট্রীয় অতিরিক্ত প্রটোকল নিয়েছেন। নিজের নামে আদম ব্যবসার লাইসেন্স করেছেন। নিজের গ্রামীণ ব্যাংকের নামে, মানে গ্রামীণের নামে একটা ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছেন। তারপর হচ্ছে স্টার্লিংকের সাথে তার গ্রামীণের চুক্তি হয়েছে। এরকম শত শত নিজের ভাই ভাতিজা, নিজের কাছের মানুষকে কোটা না মেধা, কোটা কোটা ওইটাতে বিশ্বাস করে তিনি বসিয়েছেন। জনগণের যে আশা প্রত্যাশা ছিল সেটা আসলে শতভাগ সফল তিনি করতে পারেননি। তো এনসিপি মনে করছে বা নাহিদ ইসলাম মনে করছে এই যে আপনি এত সুবিধা ভোগ করলেন, এখন জুলাই যোদ্ধাদের স্বার্থ রক্ষায় অথবা জুলাই সনদ থেকে শুরু করে যে বিষয়গুলো আছে সেগুলোকে রক্ষায় আমরা যখন মাঠে নামছি, আপনি আপনার গ্রামীণ ব্যাংক, আপনি আপনার কেরিয়ার নিয়ে ব্যস্ত হইতে পারেন না। কেন? কারণ এটার সবচেয়ে বড় যে ফলটা সেইটা আপনি খাইছেন। সো ইউ শুড জয়েন উইথ আস, অর্থাৎ আপনাকে আমাদের সাথে জয়েন করতেই হবে, কেননা তারা রাজপথে নামবে। এখন এই রাজপথে নামার বিষয়টা জাতি কিভাবে নেবে? অর্থনৈতিক মন্দা, তেলের বাজারে অস্থিরতা, জ্বালানিতে অস্থিরতা, খাদ্যে অস্থিরতা, সরকার মাত্র গঠন হয়েছে। এই যে একটা অস্থির সিচুয়েশনে এনসিপির এই ধরনের আন্দোলনে মানুষ কি আসলে রাজপথে নামবে? প্রশ্ন কিন্তু এইটা। তবে যদি নামে, এনসিপি তো নামবে, তারা তাদের কয়েকজন মেম্বার টেম্বার আছে নিয়া, তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নামতে হবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাগলা কোনো ধরেন ভ্যাকসিন ট্যাক্সিন দেয় না, এরকম কোনো থাকে না যে ফুটফুটে সুন্দর কোনো কিছু যদি না কামড়ায়, তা আমার মনে হয় না যে তিনি আসলে রাজপথে নামবেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাজপথে নামে, ছাত্ররা যেহেতু তার নিয়োগকর্তা ছিল, এখন সে গার্জিয়ানে ডাকতেছে, বাবা তুমি আসো, মাঠে আসো, তোমার সাথে কথা আছে।
হ্যাঁ, তো এখন যদি সত্যিই নামে তাহলে বিএনপির জন্য আবার এটা মাইন্ডকার চিপা টাইপ একটা সিচুয়েশন হয়ে যাবে। তবে আমার রাজনৈতিক প্রজ্ঞা বিশ্লেষণ, আমি ক্ষুদ্র মানুষ, সেটা বলছে যে ডক্টর ইউনূসকে পেটের মধ্যে যদি অ্যাটম বোমা মাইরা দেওয়া হয়, বা মাইরা দেওয়া না মানে বাইধা দেওয়া হয়, তারপর তিনি আর রাস্তায় নামবেন না, এটা নিশ্চিত করে বলা যায়। তবে পরিস্থিতি ভিন্ন হইতেও পারে, কিন্তু হবে না মনে হয়। আপনার কি মনে হয় কমেন্টে লিখুন। আসসালামু আলাইকুম। রমজান, রমজান নাম কি? রমজান কাদির। যারা আমার রাশিয়া ইউক্রেন যুদ্ধের নিউজগুলো দেখতেন, রমজান কাদির নামটা আপনাদের অনেকের কাছে পরিচিত। আমাদের একদল সশস্ত্র মুসলিম যোদ্ধা যারা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছিল। রমজান কাদির ওই ছেলে যে রাশিয়ার পক্ষ হয়ে তার নিজের 2 নাবালক সন্তানকে পাঠিয়ে দিয়েছিল ইউক্রেনে যুদ্ধ করতে, আর এবার তো তারা ইরানের পক্ষ হয়ে, মুসলিম কমিউনিটির পক্ষ হয়ে লড়াই করার ঘোষণা দিয়েছে। যদি ভালো লাগে ভিডিও সর্বোচ্চ শেয়ার করে রমজান কাদির এবং চেচেন যোদ্ধাদের প্রতি আমাদের ভালোবাসা প্রদর্শনের অনুরোধ রইল, ভিডিওটি শেয়ার করবেন। দর্শক, ইরানের পাশে যখন পশ্চিমা বিশ্ব একত্রিত হয়েছে, যখন আরব বিশ্ব আপনার পৃথক হয়েছে, উল্টো ইরানকে কিভাবে বটানো যায় সেই পরিকল্পনা করছে, সেই সুদূর 1000 মাইল দূর থেকে চেচেন যোদ্ধারা রমজান কাদিরের নেতৃত্বে ইরানের পক্ষে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে স্থল অভিযান, আপনারা জানেন যে প্রায় 2500 প্যারাট্রুপার আপনার ইরানে নেমেছে, যতদূর আমরা জানছি, সত্যমিতা আল্লাহ ভালো জানে। তো হামলার হুমকিতে থাকা ইরানের সাহায্যে সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের বীর যোদ্ধারা। রমজান কাদিরের নেতৃত্বাধীন এই বাহিনী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে ইরানকে রক্ষার জিহাদ হিসাবে আখ্যায়িত করেছে। একই সঙ্গে তারা এই লড়াইয়ের ভালো এবং মন্দের যুদ্ধ বলেও অভিহিত করেছে। যখন আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক বড় বড় মিশন পরিচালনা করছে, ইরান অনেকটু কাবু হচ্ছে, বাট পাল্টা তারাও জবাব দিচ্ছে তাদের ভান্ডারে থাকা মেশিনারিজে, ঠিক তখনই এই ঘোষণা ইরানি যোদ্ধাদের সাহস আরো কয়েক গুণ বাড়িয়ে দিবে। গত কয়েক সপ্তাহের আকাশপথের হামলায় আশানুরূপ ফল না পাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র তারা সিদ্ধান্ত নিয়েছে যে ইরানে স্থলবাহিনীর অভিযান শুরু করবে। আর ঠিক এই মুহূর্তে চেচেন যোদ্ধা রমজান কাদির তিনি বলছেন, যদি সত্যি মার্কিন বাহিনী স্থলপথে অভিযান চালায় তবে ইরানের হয়ে সরাসরি যুদ্ধের মাঠে লড়াই করবে চেচেন যোদ্ধারা। দর্শক, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার এই যে যুদ্ধ চলছে, এর মাঝখানে এই চেচেন যোদ্ধাদের কানেক্টিভিটি 3য় বিশ্বযুদ্ধের একটা বার্তা দিচ্ছে। আবার কেউ কেউ মনে করছেন যে এটার পেছনে আসলে পুতিন কাকু দায়ী। অর্থাৎ রাশিয়ার যে রাষ্ট্র, এই রাষ্ট্রটার খুবই মিত্র একটা শক্তি বা সাপোর্টিং শক্তি হচ্ছে চেচনিয়া। তো সেই চেচনিয়া রাশিয়ার সাহায্যের বদলতে কিন্তু অনেক কিছু করে, এমনকি এটার অর্থনীতি, সমরনীতি বা এটার শক্তি সামর্থ্য সবকিছুর পেছনে কিন্তু পুতিন ইজ দ্য বস। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই দৃশ্য আমরা বারবার দেখেছি। তো এই মুহূর্তে চেচেন যোদ্ধারা কিভাবে, মানে চেচেন যে যোদ্ধারা আছে তারা কিভাবে এই যুদ্ধে কানেক্ট হচ্ছে, এই প্রশ্ন যখন সবার মনে, তখনই কেউ কেউ মনে করছেন ভ্লাদিমির পুতিন অর্থাৎ পুতিন কাকু নিজে সরাসরি এখানে হস্তক্ষেপ না করলেও ইরানের এই দুর্দিনে মিত্রের পাশে তার যে টিম বি অর্থাৎ চেচেন যোদ্ধাদের আছে তাদেরকে তিনি যুদ্ধে যাওয়ার জন্য আপনার এনকারেজ করেছেন বা উৎসাহিত করেছেন। তো এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে নতুন কিছু ঘটতে যাচ্ছে, এভাবেই আমাদের গায়েবী মদত পৌঁছে যাবে ইরানের জন্য ইনশাআল্লাহ। চেচেন যোদ্ধাদের অন্তরকে আল্লাহ আরো প্রসারিত করুক, ইরানকে পথে দান করুক। আসসালামু আলাইকুম।